Hello, my dear viewers. How are you? I hope all of you are well by the grace of Almighty. আজকে তোমাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে এসেছি, এমন একটা টপিক নিয়ে এসেছি, যে টপিকটি আসন্ন WBPSC মিসলেনিয়াস ডেসক্রিপটিভ জিকে এবং ডেসক্রিপটিভ ইংলিশ এই উভয় পেপারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো গঙ্গা নদীর তীরে গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই তিনটি নদীর সঙ্গম স্থলে অ্যাট দ্য কনফ্লুয়েন্স অফ ইয়ামুনা, দ্য গঙ্গাস অ্যান্ড সরস্বতী, অর্থাৎ এই তিন নদীর সঙ্গম স্থলে অনুষ্ঠিত হয়েছে মহাকুম্ভ মেলা। তোমরা জানো মহাকুম্ভ মেলা আয়োজিত হয় 144 বছর পর পর, এবং কুম্ভ মেলা আয়োজিত হয় 12 বছর অন্তর অন্তর। কুম্ভ মেলার বেশ কয়েকটি ভাগ আছে: মহাকুম্ভ, কুম্ভ মেলা, মহাকুম্ভ মেলা, অর্ধ কুম্ভ মেলা। তো যাই হোক, সাধারণত 3, 6, 12 এবং 144 এই বছর অন্তর অন্তর কিন্তু মহাকুম্ভ, কুম্ভ ইত্যাদি মেলাগুলো আয়োজিত হয়। তো এই যে মহাকুম্ভ মেলা, এই মহাকুম্ভ মেলা কিন্তু ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি এবং যে আমাদের ধারা, আমাদের ইতিহাসের যে ধারা, সেই ভারতীয় ইতিহাস, ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্যের ধারক এবং বাহক, ভারতীয় সংস্কৃতিকে প্রতিফলিত করে এই মহাকুম্ভ মেলা। ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে যদি আমরা দেখি, তাহলে দেখব ইতিহাসেও এই মহাকুম্ভ মেলার বিবরণ আমরা পেয়েছি। হর্ষবর্ধনের সময়কালে এসেছিলেন চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং। কে এসেছিল? হিউয়েন সাং। তো সেই হিউয়েন সাংয়ের বিবরণে আমরা পেয়েছি এই কুম্ভ মেলার কথা। পরবর্তীকালে সম্রাট আকবর এই কুম্ভ মেলার যে 4টি স্থান, পুণ্যধাম, অর্থাৎ 4টি পুণ্যধাম কী আছে? 1 প্রয়াগরাজ, নাসিক, উজ্জয়িনী এবং হরিদ্বার। এই 4টি স্থানে ঘাট নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট আকবর। তো যাই হোক, এই হচ্ছে কুম্ভ মেলার ইতিহাস। তো সম্প্রতি যে কুম্ভ মেলাটি আয়োজিত হয়েছে আমাদের প্রয়াগরাজে, উত্তরপ্রদেশে প্রয়াগরাজ শহরে, তো সে সম্পর্কে আমরা আজকে একটা প্রতিবেদন লিখব। তার আগে বলে রাখি, এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে WBPSC ক্লার্কশিপ মেন্স এবং মিসলেনিয়াস মেন্সের জন্য, এবং এমনকি WBCS এর মতো পরীক্ষার জন্যও কিন্তু এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি তোমাদের জন্য আর একটা কথা বলবো, এটা তো আমি রিপোর্ট আকারে প্রতিবেদন করেছি, কিন্তু যদি এটা WBPSC মিসলেনিয়াস যে ডেসক্রিপটিভ জিকে আছে, সেই জিকে সেকশানে তোমাকে কোশ্চেন আনসার আকারে লিখতে আসে, তখন কিন্তু এই পয়েন্টটা কাজে লাগবে, যে পয়েন্টটা আমি এখন মেনশন করব। আমি বলবো এই কুম্ভ মেলা কেন আয়োজিত হয়, এর ঐতিহাসিক প্রেক্ষাপট কী আছে। ঐতিহাসিক প্রেক্ষাপট বলতে আমাদের পুরাণ, অ্যাকর্ডিং টু দ্য লেজেন্ডস, অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান মাইথোলজি, it is said that Lord Vishnu, once upon a time Lord Vishnu was carrying a pot, অর্থাৎ লর্ড বিষ্ণু একদিন একটা পট ক্যারি করছিলেন, যাকে সংস্কৃত শব্দে বলা হয় কুম্ভ। কি বলা হয়? KUMBH, কুম্ভ। ঠিক আছে, কুম্ভ। তো এই কুম্ভ শব্দের তো পট, একটা কুম্ভ বহন করছিলেন, পট ক্যারি করছিলেন, সেই পটের মধ্যে ছিল নেকটার, সুধা। হঠাৎ করে সেই পটে একটা ছিদ্র লিক হয়ে যায়। তো সেই ছিদ্র থেকে 4 ফোঁটা নেকটার 4টে জায়গায় পড়েছিল, 4টে স্পটে। সেই স্পট 3টি কী ছিল? সেই পুণ্যধামগুলো কী ছিল না? হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক এবং উজ্জয়ন। এই 4টে স্থানে পড়েছিল এই 4 ফোঁটা কি না? নেকটার। এবং তারপর থেকে এই 4টি স্থানে অল্টারনেট করে কিন্তু আমাদের কুম্ভ মেলা আয়োজিত হয়। এবং হিন্দুস অ্যাকর্ডিং টু দ্য হিন্দু মাইথোলজিক্যাল বিলিভস, ওকে, যে দিস 3 স্পটস হ্যাভ বিন দ্য ইম্পর্টেন্ট সাইটস ফর দ্য পিলগ্রিমস, অর্থাৎ তীর্থযাত্রীদের কাছে গুরুত্বপূর্ণ স্থান হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, এই ছিল কুম্ভ মেলা সম্পর্কে একটা ধারাবাহিক বিবরণ। এবার আমি তোমাদের কুম্ভ মেলা সম্পর্কে একটা রিপোর্ট প্রতিবেদন রচনা করেছি। এই প্রতিবেদন কিন্তু ক্লার্কশিপ এক্সামে আসতে পারে বা মিসলেনিয়াস জিকে সেকশানে। চলো দেখে নেওয়া যাক কী লেখা হয়েছে।
মহাকুম্ভ মেলা হাইফেন দ্য গ্রেটেস্ট স্পিরিচুয়াল গ্যাদারিং অন দ্য প্ল্যানেট। অর্থাৎ মহাকুম্ভ মেলা, যেটা কিনা আমাদের সব থেকে বড় আধ্যাত্মিক মিলন, ভারতীয় সভ্যতা এমনকি পৃথিবীর ইতিহাস, যদি আমার ধারণা পৃথিবীর ইতিহাসেও বোধহয় এরকম আধ্যাত্মিক মিলন ভূমি আর নেই। 40 কোটি মানুষ, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টস, 2025 সালে 40 কোটি মানুষ এই মহাকুম্ভ মেলায় আসবেন পুণ্য স্নান করতে, পুণ্যার্থীরা আসবেন পুণ্য স্নান করতে। এবং মানুষ বিশ্বাস করেন এই যে কুম্ভ মেলা চলাকালীন গঙ্গার জলে যদি কেউ স্নান করতে পারে তাহলে তার সমস্ত পাপ ধূলিসাৎ হয়ে যায়, পাপ মোচন ঘটে তার। তো চলো দেখে নেওয়া যাক রিপোর্টটা কীভাবে আমি লিখেছি। দেখো, কুম্ভ মেলা দ্য গ্রেটেস্ট স্পিরিচুয়াল গ্যাদারিং, স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, গ্যাদারিং মানে সমাবেশ। তো দেখে নেওয়া যাক বাই এ স্টাফ রিপোর্টার। ওকে, চলো। XYZ, জায়গার নাম দিয়েছি XYZ, জানুয়ারি 16, 2025। অলমোস্ট 400 million Hindu pilgrims across the world attended the most sacred religious congregation Kumbh Mela at Prayagraj. প্রায় 400 মিলিয়ন হিন্দু পিলগ্রিমস, পুণ্যার্থী, তীর্থযাত্রী, পিলগ্রিমস মানে তীর্থযাত্রী, অ্যাক্রস দ্য গ্লোব, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবী জুড়ে প্রায় 400 মিলিয়ন হিন্দু পুণ্যার্থী অ্যাটেন্ড করেছিল দ্য মোস্ট স্যাক্রেড, সব থেকে বড়, সব থেকে পবিত্র ধর্মীয় সমাবেশ, সব থেকে পবিত্র ধর্মীয় সমাবেশ, সব থেকে বড় ধর্মীয় সমাবেশ, সেটা হচ্ছে কুম্ভ মেলা। ঠিক আছে, তো যাই হোক, ইট হ্যাজ বিন শিডিউলড টু বি হেল্ড ফ্রম জানুয়ারি 13 টু ফেব্রুয়ারি 26। কী বললাম? ইট হ্যাজ বিন শিডিউলড, অর্থাৎ এটা শিডিউল হয়েছে, অনুষ্ঠিত হবে বলে জানুয়ারি 13 থেকে ফেব্রুয়ারি 26, 2025 অ্যাট দ্য হলি কনফ্লুয়েন্স। আচ্ছা, এখানে একটু দেখবে অ্যাট দ্য হলি কনফ্লুয়েন্স অফ, এটা হবে অফ, একটু দেখে নেবে, মডিফাই করে নেবে। অ্যাট দ্য হলি কনফ্লুয়েন্স মানে সঙ্গম স্থল, মিলন স্থল। ওকে, অ্যাট দ্য কনফ্লুয়েন্স অফ দ্য গঙ্গাস, ইয়ামুনা অ্যান্ড সরস্বতী, গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত প্রয়াগরাজে কিন্তু 13 জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই মহাকুম্ভ মেলা আয়োজিত হতে চলেছে বা হবে বলে শিডিউল হয়েছে। দেখে নেব পরের স্লাইডটা। অ্যাকর্ডিং টু দ্য লেজেন্ডস, অর্থাৎ যে পুরাণ, লেজেন্ডস, কিংবদন্তি অনুসারে, বলে না কিংবদন্তি অনুসারে, তো লেজেন্ডস মানে কিংবদন্তি, অর্থাৎ পুরাণ অনুসারে, while Lord Vishnu was bearing the কুম্ভ, যখন ভগবান বিষ্ণু কুম্ভ অর্থাৎ একটা পাত্র বহন করে নিয়ে যাচ্ছিলেন, ফিল্ড উইথ নেকটার, যেটা কিনা পরিপূর্ণ ছিল নেকটার দ্বারা, মানে সুধারস দ্বারা পরিপূর্ণ ছিল। 4 drops spilled at প্রয়াগরাজ, উজ্জয়ন, নাসিক অ্যান্ড হরিদ্বার। 4টে ফোঁটা, ড্রপস মানে ফোঁটা, স্পিল্ড মানে পড়ে গেছিল, প্রয়াগ, উজ্জয়ন এবং হরিদ্বার। ওকে, এই 4টি জায়গায় কিন্তু এই 4 ফোঁটা নেকটার পড়েছিল এবং যার জন্যই কিন্তু এই 4টি প্লেসকে হলি প্লেস হিসেবে গণ্য করা হয়। কিপিং দিস মাইথোলজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল সিগনিফিকেন্স, অর্থাৎ কিপিং দিস মাইথোলজিক্যাল অ্যান্ড স্পিরিচুয়াল সিগনিফিকেন্স, অর্থাৎ এই যে জায়গাগুলির পৌরাণিক, মাইথোলজিক্যাল মানে কি পৌরাণিক, স্পিরিচুয়াল আধ্যাত্মিক তাৎপর্য, সিগনিফিকেন্স তাৎপর্য, এই জায়গাগুলির মাইথোলজিক্যাল, পৌরাণিক এবং আধ্যাত্মিক তাৎপর্যকে মাথায় রেখে কুম্ভ মেলা অর্থাৎ কুম্ভ মেলা ইজ হেল্ড ইন দিস স্পটস, অর্থাৎ এই স্পটগুলোতে কুম্ভ মেলা। আচ্ছা, এখানে স্পটস শব্দটার প্রতি আমার এখন মনে হচ্ছে এটাকে আরও মডিফাই করা যেতে পারে। স্পট কথাটার পরিবর্তে তোমরা সেন্টার্স করতে পারো, ইন দিস সেন্টার্স। ওকে, এটাও করতে পারো, সমস্যা নেই। চলো, অর্থাৎ এই জায়গাগুলোতে কুম্ভ মেলা আয়োজন করা হচ্ছে আফটার এভরি 3, 6, 12 and 144 years. This year Prayagraj witnesses the Mahakumbh Mela that is being held after 144 years. এবছর প্রয়াগরাজ উইটনেস মানে কি বন্ধুরা? উইটনেস মানে হচ্ছে সাক্ষী থাকা, অর্থাৎ এবছর প্রয়াগরাজ সাক্ষী থাকলো মহাকুম্ভ মেলার, যেটা আয়োজিত হয়েছে 144 বছর পরে। মহাকুম্ভ
2025 in Prayagraj is a landmark to be a monumental spiritual event. এবারে নেক্সট প্যারায় বললাম যে মহাকুম্ভ মেলা 2025 সালের এটা একটা ল্যান্ডমার্ক। কিসের ল্যান্ডমার্ক, কিসের দিকচিহ্ন? টু বি আ মনুমেন্টাল স্পিরিচুয়াল ইভেন্ট, মানে একটা মনুমেন্ট, একটা কী বলবো, এমন একটা স্পিরিচুয়াল ইভেন্ট যেটা কিনা মনে রাখার মতো একটা স্পিরিচুয়াল, একটা আধ্যাত্মিক একটা ঘটনা, হ্যাঁ, যেটা প্রয়াগরাজে 2025 অনুষ্ঠিত হলো। ড্রয়িং ওভার 440 মিলিয়ন ডেভোটিস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, যেটা কিনা ড্র মানে কি আকর্ষণ করা, এখানে ড্রয়িং ওভার 450 মিলিয়ন ডেভোটিস মানে পুণ্যার্থী, 450 মিলিয়নের বেশি পুণ্যার্থীকে আকর্ষিত করে নিয়ে এসেছে বিশ্বের বিভিন্ন পার্টস থেকে, অংশ থেকে। দিস স্যাক্রেড, তারপরে দেখো, দিস স্যাক্রেড, এই পবিত্র গ্যাদারিং সমাবেশ, দিস স্যাক্রেড গ্যাদারিং, এই পবিত্র সমাবেশ ডিপলি রুটেড ইন সনাতন ধর্ম, যেটা কিনা সনাতন ধর্মের ওপর ভীষণভাবে বেস করে আছে। হ্যাঁ, ডিপলি রুটেড মানে গভীরভাবে প্রথিত আছে, রুটেড মানে প্রথিত, গেঁথে আছে, গভীরভাবে গেঁথে আছে সনাতন ধর্মের যে মূলনীতি তার উপরে। রিফ্লেক্টস, প্রতিফলিত করে, কি প্রতিফলিত করে না, এই সমাবেশটা প্রতিফলিত করছে, কি প্রতিফলিত করছে না, দ্য কালচারাল স্পিরিচুয়াল গ্র্যান্ডিওর অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যে সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক জাঁকজমকতা, ঐশ্বর্য, হ্যাঁ, সেটাকেই কিন্তু রিফ্লেক্ট করছে। ইট ইজ বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করা হয় যে ওয়ান গেটস কমপ্লিটলি স্যাংটিফাইড ওয়ান্স হি টেক্স আ ডিপ ইন দ্য হলি ওয়াটার অফ দ্য গঙ্গাস ডিউরিং কুম্ভ মেলা। এটা বিশ্বাস করা হয় যে একজন মানুষ গেটস কমপ্লিটলি স্যাংটিফাইড, সম্পূর্ণরূপে সে কী হয়ে যায়, পবিত্র হয়ে যায়। স্যাংটিফাইড মানে পবিত্র হয়ে যাওয়া। ওয়ান্স মানে যেই সে কী করে, হি টেক্স আ ডিপ ইন দ্য হলি ওয়াটার অফ দ্য গঙ্গাস, গঙ্গার যে পবিত্র জল, সেই পবিত্র জলে সে যেই একবার ডুব দেয় মহাকুম্ভ মেলা চলাকালীন, তখনই সে পবিত্র হয়ে যায়। এটা হিন্দু ধর্ম অনুসারে, হিন্দু ধর্মে মানুষেরা কিন্তু বিশ্বাস করে থাকেন। দ্য সেন্টস অফ ডিফারেন্ট পার্টস, সেন্টস মানে সাধু, সন্ন্যাসী, দ্য সেন্টস অফ ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি হ্যাভ গ্যাদার্ড হিয়ার টু পারফর্ম দেয়ার রিলিজিয়াস রাইটস অ্যান্ড রিচুয়ালস। দেশের বিভিন্ন অংশ থেকে সন্ন্যাসীরা এসেছেন, সব এখানে জড়ো হয়েছেন, তাদের যে ধর্মীয় রাইটস অ্যান্ড রিচুয়ালস, রীতিনীতি আছে, সেগুলো পারফর্ম করার জন্য। চলো নেক্সট স্লাইডে চলে যাব। টু অ্যাকোমোডেট দ্য ম্যাসিভ ইনফ্ল্যাক্স অফ পিলগ্রিমস, অর্থাৎ এই যে সুবিশাল মানুষের পুণ্যার্থীর যে সমাবেশ, সেই সুবিশাল পুণ্যার্থীর সমাবেশকে অ্যাকোমোডেট করার জন্য, অর্থাৎ ম্যানেজ করার জন্য, দ্য গভর্নমেন্ট অফ উত্তরপ্রদেশ has established a temporary city spanning over 4,000 hectares, ভালো করে বুঝবে, অর্থাৎ টু অ্যাকোমোডেট দিস ম্যাসিভ ইনফ্ল্যাক্স অফ পিলগ্রিমস, এই যে সুবিশাল জনতার, সুবিশাল পুণ্যার্থীর ভিড়কে সামলানোর জন্য উত্তরপ্রদেশ সরকার প্রতিষ্ঠা করেছে এ টেম্পোরারি সিটি, একটা অস্থায়ী শহর স্থাপন করেছে, যার বিস্তার, স্প্যান মানে বিস্তার, স্প্যানিং 4,000 হেক্টরস, প্রায় 4,000 হেক্টর জুড়ে বিস্তৃত এক শহর, অস্থায়ী শহর গড়ে তুলেছে উত্তরপ্রদেশ সরকার। ইট ইনক্লুডস, এর মধ্যে কি কি আছে, এই শহরটার মধ্যে কি কি আছে দেখো, কি বলেছে, 1,50,000 টেন্টস, প্রায় 1.5 লাখ টেন্টস মানে বুঝতে পার, তাঁবু খাটিয়েছে। এনহ্যান্সড স্যানিটেশন ফ্যাসিলিটিস, এনহ্যান্সড মানে কি, এনহ্যান্সড মানে হচ্ছে তোমার মানে খুব ভালো, উন্নত। এনহ্যান্সড স্যানিটেশন ফ্যাসিলিটিস মানে কি, পয়ঃপ্রণালী ব্যবস্থাপনা, উন্নত পয়ঃপ্রণালী ব্যবস্থাপনা আছে এর মধ্যে। অ্যান্ড ইমপ্রুভড ট্রান্সপোর্টেশন সার্ভিসেস, এবং যথেষ্ট ভালো পরিবহন ব্যবস্থা আছে এই শহরে। টু এনশিওর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য পিলগ্রিমস, অর্থাৎ পুণ্যার্থী তীর্থযাত্রীদের সুরক্ষা এবং নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য গভর্নমেন্ট মোতায়েন করেছে, ডিপ্লয়েড মানে মোতায়েন করা, 40,000 পুলিশ, অর্থাৎ 40,000 পুলিশ অফিসার্স কিন্তু মোতায়েন করেছেন উত্তরপ্রদেশ সরকার তীর্থযাত্রীদের সেফটি অ্যান্ড সিকিউরিটিকে দেখার জন্য। অ্যান্ড AI means আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যান্ড AI পাওয়ার্ড সার্ভেইলেন্স সিস্টেম, সার্ভেইলেন্স মানে কি, ওই AI পাওয়ার্ড সার্ভেইলেন্স সিস্টেম মানে সিসিটিভি, হ্যাঁ, ড্রোনের মাধ্যমে, সিসিটিভি উপর থেকে ড্রোন দিয়ে আর কি পুরো ব্যাপারটাকে নজরদারির মধ্যে রাখছে, যাতে কোথাও কোনো মিসবিহেভিয়ার না হয়, ঠিক আছে।
তো যাই হোক, কোনো মিসক্রিয়েন্টসরা কোনো প্যান্ডিমোনিয়াম ক্রিয়েট না করতে পারে। Bus and train services have been empowered so that the pilgrims can avail the vehicles without any hassle and bustle. বাস এবং ট্রেন সার্ভিসকে যথেষ্ট এম্পাওয়ার, শক্তিশালী করা হয়েছে যাতে করে তীর্থযাত্রীরা, পিলগ্রিমসরা অ্যাভেল করতে পারেন, মানে সুযোগ নিতে পারেন। কিসের সুযোগ? না, ভেহিকলস, যানবাহনকে অ্যাভেল করতে পারে উইদাউট এনি হাসেল অ্যান্ড বাসেল, কোনো হাসেল, ঝক্কি ছাড়া। ঝক্কি মানে হাসেল, বাসেল মানে ঝক্কি বা ঝুঁকি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো সমস্ত বিষয়টা আমি গুছিয়ে বললাম। তো যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি তোমাদের ভবিষ্যতে তোমাদের পাশে অবশ্যই থাকবো, এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে তোমাদের সামনে উপস্থাপন করব। হ্যাঁ, তার জন্য আমাকে একটা লাইক শেয়ার, আমার ভিডিওটাকে লাইক শেয়ার করে আমাকে একটা ইন্সপিরেশান দিতে হবে, কারণ তোমার যে একটা লাইক আমাকে ভীষণভাবে মোটিভেট করে। ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংকস আ লট for giving me your valuable time.